বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের অবস্থান সবসময় বিতর্কিত। সাধারণ ধারণা হলো মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার কারণে দলটি ৫ দশক ধরে নিপীড়ন ও সংকটের মুখোমুখি হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিষয়টি কেবল মুক্তিযুদ্ধের ইস্যুতে সীমাবদ্ধ নয়, বরং মূল সমস্যা নিহিত আছে ইসলামী রাষ্ট্রনীতির প্রতি রাষ্ট্র ও শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গিতে। ইতিহাস ঘেঁটে দেখা যায় পাকিস্তানের আইয়ুব খানও একসময় জামাতের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, অথচ তখন মুক্তিযুদ্ধ শুরুই হয়নি। আবার ১৯৭০ সালে নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমানের সমর্থকরা জামাতের মিছিলে হামলা চালিয়েছিল এবং ভোট কেন্দ্র দখল করেছিল। সুতরাং জামাতকে দমন করার প্রবণতা শুধু মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটে সীমাবদ্ধ নয়। বিশ্লেষকরা তুলনা টেনে বলেন, মিশর, আলজেরিয়া কিংবা তুরস্কে ইসলামী আন্দোলনগুলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, তবুও সেখানেও দমন নিপীড়নের মুখে পড়েছে। অর্থাৎ সমস্যা আসলে ইসলামী রাজনৈতিক ধারা নিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং সৎ আমানতদার নেতৃত্ব তৈরি হওয়ার সম্ভাবনায় শাসক গোষ্ঠীর কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। গত ১৬ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জামাতকে নানা দমন পীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই চাপই জামাতকে নতুন বাস্তবতায় দাঁড় করিয়েছে। দলটি বাধ্য হয়েছে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে। স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসায় জামাতের ভাবমূর্তি পাল্টাতে শুরু করেছে। একসময় যেটি ছিল কেবল ধর্মীয় পরিমণ্ডলে সীমাবদ্ধ, এখন তা ক্রমে সাধারণ মানুষের দলে পরিণত হচ্ছে। একই সময়ে বিএনপি জামাতের সম্পর্ক আলোচনায় এসেছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি মূলত আওয়ামী লীগের ভোট ব্যাংক টানার কৌশলে মনোযোগ দিচ্ছে। শেখ হাসিনার সময়কার মুক্তিযুদ্ধের চেতনার ফর্মুলাকেই তারা অন্যভাবে ব্যবহার করছে। বিএনপি এখন কয়েকটি গ্রুপে বিভক্ত, একটি নীতি নির্ধারণে, আরেকটি সমালোচকদের জামাত ট্যাগ দেওয়ায় ব্যস্ত। এতে করে বিএনপির অনেক গঠনমূলক সমর্থক হতাশ হয়ে দূরে সরে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়াও বিএনপি সমর্থক কিছু গ্রুপকে সবকিছুতে জামাত শিবিরের ভূত দেখতে দেখা যায়। ফলে অনেকেই মনে করছেন, আওয়ামী লীগের শাহবাগপন্থীদের মতো বিএনপি একই কৌশল অবলম্বন করছে। প্রচারণার কেন্দ্রবিন্দুতে রাখছে মুক্তিযুদ্ধ ইস্যু, কিন্তু জনগণের প্রকৃত সমস্যার সমাধানে কোনো এজেন্ডা উপস্থাপন করছে না। অন্যদিকে জামাতের কর্মকাণ্ডে পরিবর্তনের একটি দিক লক্ষ্য করা যাচ্ছে। দলটির সমাবেশে এখন শুধু প্রচলিত টুপি দাড়িওয়ালারা নয়, বরং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছে। এমনকি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকেও কেউ তাদের সঙ্গে যুক্ত হচ্ছে। বিশ্লেষকরা এটিকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনার একটি লক্ষণ হিসাবে দেখছেন। আসন্ন জাতীয় নির্বাচনে এই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা বড় ভূমিকা রাখতে পারে। বিএনপি যদি আওয়ামী লীগের ভোট ব্যাংক টানতে ব্যর্থ হয়, তবে অনেকে জামাতকে বিকল্প হিসেবে দেখবেন বলে মনে করা হচ্ছে। তবে বিএনপি যে কৌশল নিয়েছে আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধ বনাম রাজাকার ফ্রেম তৈরি, তা কতটা কার্যকর হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, জামাতের সংকট কেবল মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগে সীমাবদ্ধ নয়, মূলত ইসলামী রাজনৈতিক ধারার প্রতি ভীতি এবং জনগণের সঙ্গে নতুন সম্পৃক্ততা দলটির ভবিষ্যৎকে নতুন আকার দিচ্ছে। এই বাস্তবতায় বিএনপি ও আওয়ামী লীগের প্রচলিত রাজনৈতিক কৌশল কতটা কার্যকর হবে তা নির্ভর করবে মাঠে নির্বাচনের সমীকরণের উপর। দিলুবাতন্নি, ভোরের আকাশ।